This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. কাঁথির ছবিটাই দেখুন। কাঁথি লোকসভা কেন্দ্র, সেখানে বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী। প্রার্থী তালিকা প্রকাশ হতেই জনসংযোগে শুভেন্দুর ভাই দলের কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর পোস্টার লাগিয়েছেন সৌমেন্দু। তৃণমূলের সঙ্গে জোর টক্করে নামতে হবে সৌমেন্দুকে। অধিকারী গড়ে কতটা দাগ ফেলতে পারবেন সৌমেন্দু, কথা বলবো। কনিষ্ক মাইতি রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ক, সকালে তুমি বলছিলে তৃণমূলের বেশিরভাগই এখানটাকে, এই অঞ্চলটাকে অধিকারী গড় বলে মানতে নারাজ। সেখানেই সৌমেন্দু অধিকারী আমরা দেখছি সকাল থেকে জনসংযোগে ব্যস্ত। ছাপ ফেলতে পারবেন? দেখো, একদমই। গতকাল যখন বিকেল সন্ধ্যে 6টার সময় যখন ঘোষণা হয়, সেই ঘোষণার পর থেকেই সৌমেন্দু অধিকারী সহ যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন এবং যারা অধিকারীদের অনুগামী রয়েছেন, দীর্ঘদিন ধরে এই পরিবারের প্রতি একটা আলাদা ভালোবাসা বা শুভেচ্ছার টান রয়েছে, তারা কিন্তু সৌমেন্দু অধিকারীকে নিয়ে রীতিমতো তারা প্রচারে নেমে যান। অর্থাৎ ডোর টু ডোর মোদিজির পোস্টার এবং কমল পদ্মফুল চিহ্ন তারা ডোর টু ডোর লাগান এবং সঙ্গে সঙ্গে উঠে আপকি বার আবারও মোদি সরকার। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই প্রচারের ফাঁকে খুবই ব্যস্ত। গতকাল ঘোষণা হওয়ার পর থেকে দেখা গেল সৌমেন্দু অধিকারী খুবই ব্যস্ত। ও শুভেচ্ছার পাশাপাশি কিন্তু মিটিং মিছিল থেকে শুরু করে একাধিক পরিকল্পনা হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করব। সৌমেন্দুবাবু, প্রথমেই TV9 পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই এবং তার পাশাপাশি বলবো, এই যে কার্যত অধিকারী গড় বলা হয় এবং কাঁথি লোকসভা দীর্ঘদিনের সাংসদ শিশির অধিকারী, বর্ষিয়ান সাংসদ, এবারে কোন পন্থায় এইবারে নতুন করে আবারও আপনার দখলে থাকবে বলে মনে করছেন? না, আমি বিষয়টা এইভাবে দেখতে একেবারেই রাজি নেই। অধিকারী গড় নিশ্চিতভাবে দীর্ঘকাল ধরে এখানে শিশিরবাবু রাজনীতি করেছেন। তিনি তার রাজনৈতিক অভিজ্ঞতা বা তার কর্মকাণ্ড এখানে আছে। মানুষজন ভালোবাসেন, তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কিন্তু এরকম গড় নয়। আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সুশৃঙ্খল, আমরা একটা কার্যকর্তা। আমরা দলের জন্য, দলের হয়ে যা যা করার আমরা নির্বাচনে করব এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করানোটা আমাদের সকলের কর্তব্য। প্রার্থী কে হয়েছেন, কে হবেন, সেটা বড় কথা না। মোদিজির নির্বাচন, তৃতীয়বারের জন্য মোদিজিকে প্রধানমন্ত্রী করা, 400 আসনের লক্ষ্যে আমাদের লড়াই। একটা বিষয়টা জিজ্ঞাসা করে না, শুভেন্দু অধিকারীর ভাই শিশির অধিকারীর ছেলে, এগুলো কি কোথাও বাড়তি চাপ তৈরি করে বা বাড়তি মোটিভেট করে? দেবতাকে, জনগণের রায়কে অপমান করা হবে, ছোট করা হবে, আমি সে কথা বলবো না। তবে এইটুকু আমি আশ্বস্ত করতে চাই, আমাদের যা সাংগঠনিক ভিত্তি আছে, আমরা 7টা বিধানসভা থেকেই কাঁথি লোকসভায় জয়লাভ করব। আচ্ছা, শিশির অধিকারীর ছেলে বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, এটা কি কোথাও একটা বাড়তি অ্যাডভান্টেজ? দেখুন, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমি শিশিরবাবুর পুত্র এবং শুভেন্দু দা বিরোধী দলনেতা, তিনি আমার দাদা, আমার পরামর্শদাতা, আমার অভিভাবক। এটা তো আমার কাছে একটা অবশ্যই অ্যাডভান্টেজ, কিন্তু এখানে আমরা দল হিসেবে লড়াই করছি এবং এই দল হিসেবে লড়াই করে আমরা সকলে মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে কার্যকর্তারা এই জয় আমরা ছিনিয়ে আনব। তিনি কনফিডেন্ট, কনিষ্ক, এইটুকু তো বোঝাই গেল। আপাতত ধন্যবাদ।